হাদিসের ভেতরে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, আন্নাল ইয়াহুদা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একটি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন, দরবারে এলেন। ফাকালু সিফ লানা রাব্বাকাল্লাযী তা'বুদুহু, তারা প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রবের ইবাদত করেন আপনার সেই রবের পরিচয় আমাদেরকে দেন। তারা বলল, আমিন যাহাবিন হুয়া আম মিন নুহাসিন আম মিন ফিদ্দাতিন, আমরা আপনার কাছে জানতে চাই যেই রবের ইবাদত আপনি করেন আপনার রব তিনি কি স্বর্ণের তৈরি, নাকি তিনি তামার তৈরি, নাকি তিনি রূপার তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহ তাআলা কিসের তৈরি, কিভাবে তার আবির্ভাব হয়েছে, তার বংশ পরম্পরা কি, তা আপনি আমাদেরকে জানান। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই নাজিল করলেন ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। পড়েন সুবহানাল্লাহ। ওরা জানতে চেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো তোমার রব, তুমি যার ইবাদত করছো তিনি কিসের তৈরি? কারণ অমুসলিমরা, কাফেরেরা তারা মূর্তি পূজা করে, দেবতার পূজা করে। দেবতা কিসের তৈরি? মাটির। দেবতা কিসের তৈরি? মাটির। মাটি দিয়ে তারা দেবতা তৈরি করলো আর তার উপাসনা করতেছে। আর এরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করলো, তোমার আল্লাহ, তোমার রব তিনি কিসের তৈরি? আমরা তো ইতিপূর্বে তাওরাতে এবং জাবুরে আমরা আমাদের রব সম্পর্কে বিভিন্ন ধরনের বৃত্তান্ত পেয়েছি, তোমার কাছে জানতে চাই তোমার রব কিসের তৈরি? আল্লাহ তাআলা জিবরাইল নাজিল করলেন, শোনায় দাও জিবরাইল আমার নবীকে বলো, কুল তিনি যেন বলেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, একচ্ছত্ব, অদ্বিতীয়। আহাদ শব্দ দ্বারা যেই কথার প্রতীয়মান হয় তা হচ্ছে আল্লাহ হলেন তিনি একাই স্বয়ং সম্পূর্ণ যিনি। সুবহানাল্লাহ। যার কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, যার সমকক্ষ নাই, যার সমপর্যায়ের কেউ নাই, যার সমতুল্য, তার পরবর্তীতে তার সমকক্ষ আর কেউ হতেও পারে না। তিনি একাই 100, তিনি একাই 100, তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, এক এবং অদ্বিতীয়, তার মতো আর কেউ হয় না, হবে না, হওয়া সম্ভব না। আমার বন্ধুগণ, তাহলে এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় জানায় দিলেন। আমরা যে রবের গোলামি করছি, আমরা যে আল্লাহর গোলামি করি, আমরা যে রবের সামনে মাথা নত করি, আমাদের রব তিনি একমাত্র রব, তিনি একমাত্র ইলাহ, তার সমকক্ষ, তার সমপর্যায়ের আর কেউ হতে পারে না, তার সমতুল্য কেউ হতে পারে না, পারবে না, পারা সম্ভব না। তিনি একাই পরিপূর্ণ, অর্থাৎ তার জন্য কেউ যদি নাও থাকে আল্লাহর কোনো অসুবিধা নাই, তিনি একাই পরিপূর্ণ, তিনি একাই পরিপূর্ণ। আমরা অন্যের সহযোগিতা ছাড়া আমরা কেউই চলতে পারি না, ঠিক কিনা? যেমন ফেরাউন নমরুদ নিজেদেরকে প্রভু দাবি করেছিল, নিজেদেরকে খোদা দাবি করছিল, অথচ এই ফেরাউন নমরুদ পৃথিবীতে যখন আসছিল তখন কোনো না কোনো মাধ্যম দিয়েই তাদেরকে বেড়ে উঠতে হয়েছে, ঠিক কিনা? সে যখন দুনিয়া আসছিল তখন ছিল খুবই ছোট, দুর্বল। এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে তার সবলতা দান করলেন। এই সবল হওয়ার পরে নিজের সে প্রভু দাবি করলো, কিন্তু আমার আল্লাহর পেছনে কারো হাত লাগেনি, কারো সহযোগিতার আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই 100, তিনি একাই পরিপূর্ণ, এই জন্য তাকে বলা হয় আহাদ। তাকে কি বলা হয়? আহাদ। আহাদ হলেন তিনি একাই পরিপূর্ণ যিনি। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আল্লাহর কি কোনো কিছুর জন্য কোনো প্রয়োজনীয়তা আছে?
আল্লাহর কোনো প্রয়োজনীয়তা আছে? আল্লাহর কোনো অভাব আছে? আমাদের সবার জীবনের অভাব আছে না নাই? আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজনীয়তা আছে না নাই? কিন্তু আল্লাহর কোনো প্রয়োজনীয়তা নাই, আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো কমতি নাই। আল্লাহ স্বয়ং সম্পন্ন। যিনি স্বয়ং সম্পন্ন তিনি হলেন আহাদ। তিনি কি? আহাদ। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে স্বয়ং সম্পন্ন, এই কথাটি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশদ বর্ণনা করেছেন। যেমন আমরা সকলেই মানুষের কাছে মুখাপেক্ষী হই কোনো না কোনোভাবে। যারা চাকরি করে তারা তার উপরের পর্যায়ে যে আছে, অর্থাৎ তার বসের কাছে, যারা তার নিম্ন পর্যায়ের আছে তারা বসের কাছে কি হয়? মুখাপেক্ষী হয়। বস যেমন বলে তেমনই শুনতে হয়। এরপরে আসেন যারা ব্যবসা করে তারাও কারো না কারো মুখাপেক্ষী থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন। তার কারো দয়ার আল্লাহর প্রয়োজন পড়ে না। কিন্তু আল্লাহর দয়ায় আমরা সবাই চলি। আল্লাহর দয়া আছে বলেই আমরা এখন এখানে আসতে পেরেছি, ঠিক কিনা? এটা কার দয়া? আল্লাহর দয়া। এই জন্য আল্লাহ হচ্ছেন দয়ালুদের চাইতেও শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ হচ্ছেন দয়ালুদের চাইতেও শ্রেষ্ঠ দয়ালু। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 163 নম্বর আয়াতে এই কথাটি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের রব, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের আল্লাহ তিনি হলেন একমাত্র ইলাহ। তিনি হলেন কি? একমাত্র ইলাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা। কথাই সকল ক্ষমতা যার হাতে, সকল কিছুর একচ্ছত্র মালিক যিনি ইলাহ হলেন তিনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কালিমায়ে তাইয়্যিবা যখন পড়ি তখন আমরা কি বলি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। এক কথাই সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি যিনি তিনি হলেন আল্লাহ। আমরা তাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ হলেন একমাত্র ইলাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এরপরে তিনি বলছেন, হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ হলেন পরম দয়ালু, অসীম মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে পরম দয়ালু আর কেউ আছে? আচ্ছা, আমরা মাঝে মধ্যে দেখবেন যারা পয়সাওয়ালা আছে, গরিব অসহায় মানুষেরা পয়সাওয়ালাদের কাছে মাঝে মধ্যে যায় কিসের জন্য? সাহায্যের জন্য, সহযোগিতার জন্য হাত বাড়ায়। তো পয়সাওয়ালারা যদি মন যদি একটু কি হয়, নরম হয়, লোকটার প্রতি যদি একটু সহানুভূতি হয়, তখন তারা কি করে? কিছু দান করে, তার প্রতি দয়া প্রদর্শন করে। তো প্রথম দিন দয়া প্রদর্শন করলো, একদিন দিল, লোকটা দেখা গেল আবার গেল, তা আবারও দিল। কিছুদিন পরে দেখা গেল লোকটা আবার গেল, তা আবারও দিল। এরপরে যখন আবারও লোকটা এলো, বেটা তোরে এত দে, এরপরে বুঝি তোর হয় না, আছে না নাই? আর আল্লাহ বলেন, আমার বান্দা আমি তোমার এমন ইলাহ, আমি এমন দয়ালু, তুমি আমার কাছে যত চাও আমি তোমারে তত দিতে পারি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর দয়ার কোনো সীমা রেখা? কথা বলেন, আল্লাহর দয়ার কোনো সীমা রেখা? তাইলে কোন তো এবার মানুষের দয়ায় একটু বেশিও আছে আবার কমও আছে, আর আল্লাহর দয়া কোনো কম নাই। তিনি পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, তার দয়া হলো শ্রেষ্ঠ দয়া। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য তিনি হলেন আল্লাহুল ওয়াহিদ, তিনি হলেন একচ্ছত্র ইলাহ, তিনি হলেন একমাত্র অদ্বিতীয় আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তার সমকক্ষ আর কেউ
হয় না। এরকম পৃথিবীতে আর কেউ হইতেও পারে না। আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ, তিনি হচ্ছেন দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু, তার মতো এমন দয়া আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি হলেন তোমাদের জন্য পরম দয়ালু এবং অসীম মেহেরবান। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আসেন, পৃথিবীতে আমরা যারা এসেছি, আমরা এক সময় ছিলাম না, এখন আমরা আছি, আবার এক সময় আমরা, কথা বলে না, এক সময় আমরা থাকবো না। কিন্তু আল্লাহ আগে তো ছিল না, কথা বলে না, এখনো আমরা যখন থাকবো না, তখনও পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কি নিশ্চিহ্ন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের ক্ষয় আছে, মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটবে, মানুষের জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যার কোনো শেষ নাই। সূরা বাকারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 255 নাম্বার আয়াত, আয়াতুল কুরসির ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে তার পরিচয় দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার আল্লাহ যে একমাত্র আল্লাহ, তার যে অদ্বিতীয় হয় না, তিনার মতো যে কেউ হবে না। কেন হবে না? শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, অর্থাৎ তিনি অনাদি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আমরা সবাই একদিন শেষ হয়ে যাব। আমরা একদিন ছিলাম না, কিছু সময়ের জন্য এলাম, কিন্তু আমার আল্লাহ তিনি আগেও ছিলেন, তিনি বর্তমানেও আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। পৃথিবীর সব ধ্বংস হলেও আল্লাহর ধ্বংস, কথা বলে না, আল্লাহর ধ্বংস নাই, কখনো হওয়া সম্ভব, কথা বলে না, কখনো হওয়া সম্ভব না। আল্লাহ হলেন স্বয়ং সম্পূর্ণ, তার মানে আমরা হলাম অসম্পূর্ণ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আর যিনি স্বয়ং সম্পূর্ণ তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হু আহাদ, আল্লাহ হু আহাদ। আল্লাহ হচ্ছেন তিনি যার অদ্বিতীয় হয় না, যিনি একক, যিনি চিরস্থায়ী, যিনি একচ্ছত্র অধিপতি, তিনি হলেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরো অসংখ্য স্বয়ং সম্পূর্ণতা আছে। বলতে বলতে আমি তো বললাম সূরা ইখলাস, গত জুমায় বলেছিলাম সূরাটা ছোট, কিন্তু এর বর্ণনা যদি আমরা শুরু করি, শেষ করা, কথা বলে না, শেষ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل إنما يوحى إلي أنما إله قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। তোমরা যদি তোমাদের রবের যদি গুণকীর্তন করার জন্য তার বর্ণনা যদি শুরু করো, তাম পৃথিবীর সমস্ত সমুদ্রগুলো, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোর যদি কালি বানাও, সমগ্র পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি কলম বানাও,
আর যদি তোমার রবের বর্ণনা লেখা শুরু করে দাও, কলম পুরায় যাবে, কালি পুরায় যাবে, কিন্তু তোমার রবের বর্ণনা শেষ করা যাবে না। পড়েন সুবহান। তাহলে এত বিশাল বর্ণনা যার, এত বিশাল অধিপতি যিনি, আল্লাহ হলেন, কথা কয় না, আল্লাহ হলেন তিনি, জিনার বর্ণনা করেও শেষ করা যাবে না। দেখুন প্রিয় বন্ধুগণ, আমরা এখন এখানে যারা আছি, মসজিদের বাইরে কি হচ্ছে এ সম্পর্কে আমরা জানি না, আমার বাড়িতে কি হচ্ছে আমরা জানি না, অর্থাৎ এখান থেকে আবার আমরা বের হতে পারবো কিনা তাও আমরা জানি না। কিন্তু আমাদের সম্পর্কে যিনি কোটি কোটি কিলোমিটার দূর, বিশাল আরশে আজিম, সেখান থেকে আমাদেরকে যিনি দেখছেন, যিনি আমাদের সম্পর্কে জানেন, যিনি আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে যিনি অবগত আছেন, তিনি কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি আমাদের অতীত জানেন, তিনি আমাদের বর্তমান জানেন, তিনি আমাদের ভবিষ্যৎ জানেন। তার মানে দৃশ্য এবং অদৃশ্য সকল বিষয়ের খবর যিনি রাখেন, আল্লাহ হলেন তিনি। সুবহানাল্লাহ। সূরা হাশরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আরো সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলছেন হুয়াল্লাহ, আল্লাহ হলেন তিনি, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ হতে পারে না, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র মাবুদ। এবার তিনি বলছেন, তিনি কে জানো? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, যিনি দৃশ্য এবং অদৃশ্য, প্রকাশ্য এবং গোপনীয় সকল বিষয় সম্পর্কে পরিপূর্ণ যিনি অবগত, জ্ঞান সম্পন্ন যিনি, আল্লাহ হলেন তিনি। পড়েন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে বাইরেরটা দেখি না, আর আল্লাহ সমগ্র পৃথিবীতে প্রকাশ্য এবং গোপনে যা হচ্ছে সব তিনি দেখেন, যিনি খবর রাখেন, দৃশ্য এবং অদৃশ্যের ব্যাপারে যিনি সংবাদ রাখেন, তিনি কে? এই হচ্ছে আল্লাহর মহান গুণ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, হুয়ার রহমানুর রহিম, তোমার আল্লাহ হলেন তিনি, যিনি দয়ালু এবং শ্রেষ্ঠ দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। এরপরে তিনি তার পরিচয় পরের আয়াতে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, হু আল্লাহ, আল্লাহ হলেন তিনি, আল্লাযী লা ইলাহা ইল্লাহু, একই কথা আবারও বলছেন, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। শোনো তোমার আল্লাহর পরিচয়, আল মালিক, তিনি হলেন রাজাদিরাজ, তিনি অধিপতি, একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহ কোন? আচ্ছা কোন তো, এই যেখানে বসে আছি এই জায়গা কার? না মসজিদ কমিটির? আপনারা যারা দান করছেন আপনাদের? আপনার বাড়ি যেখানে আছে, ঘর যেখানে তৈরি করছেন, এই জায়গার মালিক কে? কাগজপত্রে দলিলে তো আপনার নাম আছে, এগুলো কার? সব আল্লাহ। বিভিন্ন রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আছে, রাষ্ট্রপতি যারে আমরা বলি আর কি, রাষ্ট্রপতি যারে আমরা বলি, প্রেসিডেন্ট যারে বলি, যিনি রাষ্ট্রের অধিপতি, এই জন্য তারে কয় কি? রাষ্ট্রপতি, রাষ্ট্রের সবার উপরে যিনি। এবার কোন তো দেখি সেই রাষ্ট্রের মালিককে? আল মালিক। আল্লাহ হচ্ছেন রাষ্ট্রের মালিক, তিনি হলেন রাজাদিরাজ। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সাময়িক সময়ের জন্য। কারো 10 ডিসিম জায়গা আছে, কারো 50 ডিসিম, কারো 1 বিঘা, কারো 10 বিঘা, কারো 100 বিঘা আছে।
এই যে আছে এগুলো কাগজে কলমে আপনার, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন, মরার পরে আর আপনার আছে? আপনার মরার পরে আপনার ছেলে রয়েছে, এবার আপনার ছেলে যতদিন বেঁচে আছে ততদিন তার। এবার সে যদি এটা বিক্রি করে দেয় তাহলে এটা আর তার না, এটা হয়ে যায় আরেকজনের। এই যে এটা যে আপনারা বংশ পরম্পরায় পেয়ে আসছেন, মূলত এটার মূল মালিক কে? আল্লাহ দিয়েছেন বলে আপনারা পেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তোমার আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল মালিক, তিনি একচ্ছত্র মালিক, তিনি হলেন রাজাদিরাজ, তিনি অধিপতি। অর্থাৎ যা কিছু আছে আসমান এবং জমিনের সব কার? আরো জোরে বলতে হবে, সব কার? আল কুদ্দুস, তিনি হলেন পবিত্র। আসসালাম, তিনি হলেন শান্তি, তিনি শান্তিময়। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আমরা মাঝে মধ্যে সিনেমা দেখি, গান বাজনা শুনি, নামাজ পড়ি না, জানাবে বিচার করি, দর্শন করতেছি, রাহাজানি খুন খারাপি সন্ত্রাস করতেছি, এগুলো কি আল্লাহ পছন্দ করেন? মনে করেন আপনার ছেলে আপনার অবাধ্য, আপনার কথা শোনে না। ছেলে যদি আপনার কথা না শোনে, আপনি এই ছেলের উপর রাগ করেন না? কথা বলে না, রাগ করেন না? সাথে সাথে 2-4টা লাগায় দেন। আমার আল্লাহ কি এরকম? আল্লাহু আকবার। আল্লাহ এত ধৈর্যশীল, এত ধৈর্যশীল, এত শান্তিময়, এত শান্তিদাতা। মানুষ আল্লাহর অবাধ্য হওয়ার পরেও আল্লাহ সঙ্গে সঙ্গে মানুষের বিরুদ্ধে অ্যাকশনে যায় না। তিনি এরপরে অবাধ্যদেরকে খাবার দেন, মিথ্যাবাদীদেরকে তিনি খাবার দিচ্ছেন, শান্তি তাদেরকেও দিয়েছেন। বরং যারা আল্লাহর গোলামি করতেছে তাদের চাইতে আমরা দেখি যারা আল্লাহর নাফরমানি করে তারা বেশি শান্তিতে থাকে। ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমগ্র পৃথিবীটা মুসলমানদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত। এখানে তারা আরাম আয়েশে থাকবে, আর মুসলমানেরা এখানে পরীক্ষা দেবে। পরীক্ষার জায়গা কখনো আরামের হয় না। পরীক্ষার ভেতরে সব সময় যখন পরীক্ষার প্রশ্ন সামনে আসে, তখন পরীক্ষার্থীর মাথার ভেতরে একটা জিনিস কাজ করে, আমাকে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যেতে হবে। পৃথিবীটা হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য পরীক্ষার কেন্দ্র। মুসলমানেরা চিন্তা করে এখানে আমি যদি পরীক্ষা দিয়ে যদি ভালোভাবে উত্তীর্ণ হতে পারি সেখানে সফলতা পাবো। ভালো রেজাল্ট যারা করতে পারে আরামে আয়েশে জীবন তারা অতিবাহিত করে। ঠিক কিনা? এর জন্য দুনিয়াটা মুসলমানদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত। আল্লাহ যা দেওয়ার তাদেরকে দুনিয়া দিছে। অনেকে কয় ওই বেটা নামাজই পড়ে না, আর আমি নামাজ পড়ি। ওই বেটা কোরআন পড়ে না, আমি কোরআন পড়ি। ওই বেটা ইসলাম মানে না, আমি ইসলাম মানি। আমি কত কষ্ট করতেছি, দেখি যে ওই লোক নামাজ না পড়েও কত শান্তিতে আছে। তার মানে আমি আল্লাহর ইবাদত করে পেলামটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে কথাটা আপনার অন্তরের ভেতরে এলো, আপনার অন্তরের ভেতরে এই কথাটা যেই লোকটা আপনার অন্তরে জাগ্রত করছে, ওর নাম ইবলিস। ওর নাম কি? ইবলিস। ইবলিস সবসময় ভালো মানুষের পেছনে থাকে, ও খারাপ মানুষের পেছনে যায় না। ও খারাপ মানুষের বলে যে ওরে আমি আর খারাপ করবো কি, ও তো আমার চাইতে বড় ইবলিস। ইবলিস নামাজি ব্যক্তির পেছনে ঘুরে, যে ইসলামের পেছনে থাকে ইবলিস তার পেছনে থাকে, যে কোরআনের পেছনে থাকে ইবলিস তার পেছনে থাকে। ওরে কি করে কোরআন থেকে দূরে সরানো যায়, নামাজ থেকে বিরত করা যায়, ইসলাম থেকে তারে বিরত রাখা যায়। আর যেই লোক নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, ও কয় ও তো আমার ভাই, ও তো আমার আপনজন, ওর পেছনে সময় কাটায় লাভ কি? আমার কাজ হলো ভালো মানুষের ধোঁকা দেয়া। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, ভালো মানুষের পেছনে শয়তান বেশি লেগে থাকে। তাই আপনার অন্তরের ভিতরে শয়তান জাগ্রত করে, তুই নামাজ পড়ছস, কই নামাজ পড়িয়া তো তুই ভালো কিছু বাস নাই, তোর আল্লাহ তোর কি দিল? ওই নামাজ না পড়িয়া ওই লোকটা তো খুব ভালো আছে, নামাজ না পড়িয়া আল্লাহর নাম আনার পরে ওই লোকটা তো খুব আরামে আছে। তখন আপনি চিন্তা করেন, তোর নামাজ আর পড়বো কি, নামাজ বাদ দিয়ে দিলাম, আমি ওইটারে দৌড়লাম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে সামান্য সময়ের জন্য দিলাম, পরীক্ষার কেন্দ্র। ভালো রেজাল্ট যদি করতে না পারো, মাইর আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? আর এখান থেকে ভালো করে যাবা, অনাদি অনন্ত সময়ের জন্য পরকালীন জগতে আরামে আয়েশে থাকবা। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহর এক পরিচয় হলো আসসালাম। আল্লাহ হচ্ছেন শান্তিময়। আল্লাহ কি?
শান্তিময়। তিনি আমাদের মতো না, কথায় কথায় উগ্র হয়ে যায়, কথায় কথায় রাগ করি, কথায় কথায় আমরা উত্তেজিত হয়ে যাই। আমার আল্লাহ এরকম নন। তিনি হলেন কি? আসসালাম, তিনি শান্তিময়। আল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন নিরাপত্তা দাতা। আমাদেরকে যিনি নিরাপত্তা দেন তিনি কে? আল্লাহ। এরপরে তিনি হচ্ছেন আল মুহাইমিন, তিনি হচ্ছেন রক্ষাকর্তা। বিপদে যিনি আমাদেরকে রক্ষা করেন, রোগ ব্যাধি হলে যিনি আমাদেরকে আবার সুস্থ করে দেন তিনি কে? এটাই আল্লাহর পরীক্ষা। কিন্তু রোগ ব্যাধিটা কার পরীক্ষা? আল্লাহ চায় বান্দা রোগ দিলাম যে তুমি কি আমারে ভুলে যাও কিনা। ডাক্তারের পেছনে শুধু দৌড়াও না, আমি আল্লাহরেও স্মরণ করো। ডাক্তার, চিকিৎসা এগুলো হলো যে একটা উসিলা, তোমাকে এখানে যেতে হবে। মূলত যিনি সুস্থ করবেন তিনি কে? মাথা হয় ব্যথা, প্যারাসিটামল খেলেন, গেল পেটে। মাথা ব্যথা কেমনে ভালো হয়? ব্যথা কোথায়? মাথায়। ব্যথা কই? মাথায়। এখন খেলেন কি? প্যারাসিটামল, গেল কই? তো মাথা ব্যথা কেমনে ভালো হইল? ব্যথা যখন মাথায়, ওষুধ লাগানোর কথা ছিল মাথায়। সেখানে আপনার এই নার্ভের ভেতরে যিনি আপনার সুস্থতার জন্য সেখানে স্পেশাল প্রযুক্তি তৈরি করে রেখেছেন, নাফাটা সেখানে যাবে। এটা আপনার পেটে ঢোকার পরে আপনার মস্তিষ্কের ভেতরে এই কথা আল্লাহ ঢুকাইয়া দিবেন, নাফা যখন খাইলি, এখন আমি আল্লাহ তোর এর উসিলায় ভালো করে দিলাম। এখান থেকে ওইখানে সিগন্যাল যায়। মুহূর্তের ভেতরে যিনি আপনার সুস্থ করে দেন তিনি কে? আল মুহাইমিন, তিনি রক্ষাকর্তা। সুবহানাল্লাহ তো বললেন না? আমার বন্ধুগণ, আল্লাহ হলেন তিনি আল আজিজ, যিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহর শক্তি কম না বেশি? কথা কয় না। আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারে? পালাইতে পারে? ফেরাউনকে যখন আল্লাহ ধরছিল তখন কি ফেরাউনের জন্য আসমান থেকে কামান পাঠাইছিল নাকি? যে সমুদ্রের মাঝখান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামরে পার করলেন, একই সমুদ্রে ফেরাউনরে ডুবায় সুবায় মারছে। ফেরাউনরে মারতে আল্লাহর বিশাল বাহিনীর প্রয়োজন হয় নাই, আল্লাহর একটু পরিকল্পনাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ কইলেন না? নমরুদরে যখন ধরছিল, নাকের ভিতরে একটা দুর্বল মশা, ল্যাংড়া মশা ঢুকাইয়া দিছে। নাকটা কি জিনিস দেখছেন? নাকের ভেতরে অসংখ্য নেট যিনি দিয়ে রেখেছেন তিনি কে? নাকের ভেতরে পশম আছে না? এত পশম নাকের ভেতরে আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যদি এই নাকের ভেতরে পশমগুলো যদি না থাকতো, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেট হিসেবে ব্যবহার করেছেন। আপনারা মাঝে মধ্যে বাড়ির আঙিনাতে জাল দিয়ে ঘেরাও দেন, পুকুর পাড়ে, তারপরে বিভিন্ন জায়গায়, যাতে করে এখানে কোনো বাইর থেকে কোনো কিছু দূষিত কিছু ভেতরে ঢুকে ক্ষতি করতে না পারে, ঠিক না? আপনার এই নাক থেকে লাংসের ভেতরে একদম ডাইরেক্ট আপনার শ্বাস নালী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন প্রবেশ করান, এবং সেখান থেকে আবার দূষিত বায়ু যেটা আছে ওটা আবার যিনি বের করে দেন তিনি কে? এখন এই নাক দিয়ে যদি ক্রমান্বয়ে ধুলাবালি যদি ঢুকতো, লাংসের ভেতরে যদি যেত, আপনি কি সুস্থ থাকতে পারতেন? কথা কয় না? সুস্থ থাকা যেত? মানুষ যখন ধুলাবালির ভেতর দিয়ে রাস্তা অতিক্রম করে, দেখবেন ওই লোকের সর্দি হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, তারে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ওষুধ খাওয়া লাগে। কারণ কি? অতিরিক্ত ধুলাবালি তার নাকের ভেতরে ঢুকছে, বেশি হওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। এখন আপনারা যেখানে বসে আছেন এখানে তো ধুলাবালি নাই, দেখতেছেন? এটা দেখা যাবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে। এখানে যদি বাইরে থেকে যদি একটা ছিদ্র থাকতো, যেমন টিনের ঘর যাদের আছে, টিনের ঘরের ভিতরে দেখবেন কোথাও একটা ফুটা আছে, এই ফুটা দিয়ে সূর্যের আলো পড়তেছে, সেই আলোর দিকে তাকালে দেখা যায় অসংখ্য ধুলাবালি, মনে হয় বালিকণা উঠতেছে, কিন্তু আপনি হাত দিয়ে ধরতে যান, ধরতে পারবেন? আপনি দেখতেছেন সব পরিষ্কার, ধুলাবালি এলো কোত্থেকে? এরকম অসংখ্য ধুলাবালি, ময়লা আবর্জনা আপনার চতুর্দিকে ঘুরতেছে। আপনার নাকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পশম দিয়ে আপনার লাংসটাকে যিনি নিরাপত্তা দিচ্ছেন তিনি কে? যিনি আপনার লাংসটাকে নষ্ট হওয়া থেকে, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করছেন তিনি কে? আল মুমিন আল মুহাইমিন, এটাই হলেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আমি আমার নিজ থেকে এটাকে রক্ষা করতে পারি না, আমার নিজ থেকে এটাকে রক্ষা করা আমার জন্য সম্ভব নয়।
যিনি এটাকে রক্ষা করছেন, যিনি এটাকে সব সময় নিয়ন্ত্রণ করছেন, নিরাপত্তা দিচ্ছেন, তিনি কথা কয় না, তিনি চিন্তা করছেন আল্লাহকে। আল্লাহ বলছেন কাফেরেরা আপনার প্রশ্ন করতেছে, ইহুদিরা আপনারে প্রশ্ন করে তোমার আল্লাহকে, আল্লাহর পরিচয় বলো। বলো কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন তিনি একচ্ছত্র অদ্বিতীয়, যিনি পড়েন সুবহানাল্লাহ, যার সমতুল্য সমকক্ষ কখনো হবে না, হয় নাই, হওয়া সম্ভব না, যিনি একাই পরিপূর্ণ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে আল্লাহর পরিচয়। এই যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ যে পরিপূর্ণ, তিনি যে আমাদের রব, তিনি তার পরিচয় তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ আজিজ, তিনি সর্বশক্তিমান, সকল ক্ষমতা যার হাতে, বলেন তো দেখি তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল জাব্বার, আল্লাহ হচ্ছেন প্রবল। আল্লাহ কি? প্রবল। প্রবল মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ কি? সমস্ত ক্ষমতার অধিকারী। এরপরে বলছেন আল মুতাকাব্বির, তিনি হচ্ছেন মহামান্বিত, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওই আল্লাহর সম্পর্কে যারা শিরিক স্থাপন করে, আল্লাহ হচ্ছেন তা থেকে পৌত পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ যখন আল্লাহর সমকক্ষ কারোরে মনে করে, যেমন যারা দেবদেবীর উপাসনা করে, তারা তাদের দেবদেবীকে মনে করে যে এটা তাদের খোদা, তাদের ভালো মন্দের মালিক। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, না, ওটার সাথে আমার সম্পর্ক নাই, আমি তা থেকে পবিত্র। সুবহানাল্লাহ কইলেন না? তুমি যাও পীরের কাছে, যায় সন্তান কামনা করতেছ, পীরের কাছে গিয়া মান্নত করতেছ, মনে করতেছ পীরই সব। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় শিরিক থেকে পবিত্র। সে কখনো আমার সমকক্ষ হইতে পারে না, হওয়া সম্ভবই না, আমি এর থেকে পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আল্লাহ, তিনি যে আহাদ, তার পরিচয় আরো স্পষ্টভাবে বলছেন পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। পড়েন আল্লাহু আকবার। আবার তিনি তার পরিচয় দিচ্ছেন হু আল্লাহ, আল্লাহ হলেন তিনি আল খালিক, যিনি হলেন স্রষ্টা, যিনি হলেন সৃষ্টিকর্তা। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ কে? স্রষ্টা। আল্লাহ কি? স্রষ্টা, যিনি সৃষ্টি করেন। আর আমরা হলাম সে আল্লাহর সৃষ্টি। আমরা আল্লাহর কি? সৃষ্টি। এই জন্য সৃষ্টির কাজ স্রষ্টার কাছে মাথা নত করা। সৃষ্টির কাজ স্রষ্টার কাছে কি করা? মাথা নত করা। কিন্তু আমরা দেখি দুর্ভাগ্যজনক, যারা দেবতা তৈরি করে মাটি দিয়া, ওরা ওদের স্রষ্টা, কিন্তু সেই সৃষ্টির কাছে স্রষ্টারাই মাথা নত করে। ঠিক কিনা? আর এদেরকে খোদা মনে করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তি ভেঙেছিলেন, ইতিহাস আপনারা অনেকেই জানেন। আমি হয়তো এই বিষয়ের উপরে ইতিপূর্বে আলোচনা করছিলাম। মূর্তির সামনে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দাবার দেখে কি বললেন? কিরে, এত খাবার খাইস না কেন? তিনি দেখলেন খাবারের সামনে একটা মাছি উঠতেছে। সেই মাছি এসে খোদার নাকের উপরে বসে আছে। খোদা নিজের নাকের উপরে বসে থাকা মাছিটাও তাড়াইতে পারে না। এর নাম খোদা। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ আমাদের কেমন ভাবে সৃষ্টি করছেন, আমাদের নাকের সামনে একটা মাছি এলে সেটা তাড়ানোর মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই? আর ওরা এমন একটারে খোদা বানাইলো যে নিজের নাকের সামনের মাছি নাকের ডগায় বসে, চোখের উপরে বসে, কপালে বসে, ওইটাই তাড়াইতে পারে না। এই কখনো খোদা হইতে পারে? কথা বলেন, খোদা হইতে পারে? আমার আল্লাহ তিনি হচ্ছেন এমন আল্লাহ আল খালিক। আমরা যা দেখছি আমাদের চতুর্পাশে,
যেগুলো আমরা দেখি এবং যেগুলো আমরা দেখছি না, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? দৃশ্য এবং অদৃশ্যমান যা কিছু আছে পৃথিবীতে, এই সকল কিছুর একমাত্র স্রষ্টা হলেন আল্লাহ, আল খালিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল বারিউ, আল্লাহ হচ্ছেন উদ্ভাবক। তিনি নতুন নতুন নিত্য নতুন সৃষ্টি করেন। আল্লাহর সৃষ্টিগুলো দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাখিগুলো মাঝে মধ্যে দেখবেন ভিডিওতে, বিভিন্ন ধরনের বনের পাখিগুলো মানুষ দেখায়। নানান রঙের পাখি, নানান রঙের পশু, নানান কালার, আছে না নাই? এত সুন্দর করে এগুলোকে কে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। কে এত সুন্দর করে তাদের গায়ের ভিতরে রং মেখে দিল? কে এগুলো দেখলে আমাদের চোখ জুড়ায়া দেন? তিনি কে? কিন্তু যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো, নিত্য নতুন তৈরি করেন যিনি, সেই আল্লাহরে চিনি না আমরা, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না আমার বন্ধুগণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল মুসাউবির, আল্লাহ হলেন তিনি যিনি রূপ দান করেন, সুরত দেন। এবার আপনার দিকে তাকায় দেখেন, এত সুন্দর সুরতে কে আপনারে সৃষ্টি করছেন? কথা কয় না কে? আল্লাহু আকবার। আপনার পরিবারের সাথে, আপনার সন্তানদের সাথে আপনার চেহারার একটা মিল আছে, কিন্তু পরিপূর্ণ না। একটু একটু করে যিনি মিলায়া দিলেন তিনি কে? আবার আপনার মতো দ্বিতীয় আরেকজন পাবেন না। এত সুন্দর করে আপনারা যিনি বানালেন তিনি কে? আচ্ছা, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করলেন অসংখ্য পশম দিয়ে, না? আমাদের শরীরে কি অনেক পশম দেখা যায়? কিন্তু গরু ছাগলের আছে না? আচ্ছা, আমাদেরকে এত পশম দিলেন না, তাদেরকে এত পশম কেন দিলেন? প্রশ্ন আছে না? আবার দেখবেন যেখানে বরফ জমে সব সময়, যে সমস্ত রাষ্ট্রগুলোতে বরফ হয়, এই বরফের ভিতরে তো পশু পাখি থাকে, থাকে না? সেখানে ওই পশুদের শরীরের পশম যেরকম, আমাদের বাংলাদেশের পশুদের শরীরের পশম কি একই রকম? ওগুলোর পশম আরো বেশি। তার মানে ওদের শীত নিবারণ করতে হবে। এই শীত নিবারণ করার জন্য তাদের জন্য স্পেশাল কোনো পোশাক নাই। সেখানকার আপনার অবস্থার আলোকে, সেখানকার তাপমাত্রার আলোকে সেগুলোর যতটুকুন পরিমাণ পশমের প্রয়োজন, তার শীত থেকে নিজেকে নিবারণ করার জন্য, রক্ষা করার জন্য তার যতটুকুন পশমের প্রয়োজন আছে আল্লাহ তার ততটুকুন দিছে। আবার আমার দেশে যেগুলো পশু আছে এগুলো শরীরের শীত নিবারণ করার জন্য যতটুকুন পশমের প্রয়োজন আল্লাহ তারে ততটুকুন দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যে গরু আছে, ছাগল আছে, শীতকালে আপনি তারে সালার বস্তা গায়ে দেয় দেন, কেউ কেউ আবার কম্বলও পরায়, আছে না এরকম? মায়া আর কি। আচ্ছা, কারণ তো দেখি বিশাল বিশাল বনে অসংখ্য গরু আর ছাগল যে পড়ে আছে, ওদেরকে কে সালা গায়ে দিয়ে এলো? কেউ দেয়, কেউ কম্বল পরায়। শীত নিবারণ যিনি করায় দেন তিনি কে? এখন আপনারটারে কেন আপনার পরাইতে হয়? কারণ আছে। আল্লাহ ওদেরকে যে খাবার দেন, তারা আল্লাহর কুদরতি খাবার গ্রহণ করে। আর আপনার কাছে যেগুলো আছে এগুলোরে আপনি বাজার থেকে এনে এমন কিছু খাবার খাওয়ান যেগুলোতে দূষিত আছে, এমন কিছু খাবার খাওয়ায় দেয়, দেখবেন এক সপ্তাহের ভিতরে গরু একটা ফুলে একদম মোটা তাজা হয়ে যায়, হয় না? তা আপনি তার দূষিত খাবার খাওয়াই দিচ্ছেন, এখন তার শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ফার্মের মুরগি যেগুলো আছে, এই ফার্মের মুরগি আর দেশি মুরগি কি সমান হয়? দেশি মুরগি কি খায়? প্রাকৃতিক খাবার আল্লাহ তাআলা যেগুলো তৈরি করছে খুঁজে খুঁজে ওইগুলো খায়। আর ফার্মের গুলো মানুষের তৈরি, সে খাবার গ্রহণ করে। এই জন্য ওইগুলো যখন বাড়িতে এনে ছেড়ে দিবেন, মুরগির খড়ের ভেতরে ওদেরকেও রাখেন, দেখবেন যে পরের দিন সকালে দেখবেন ও শীত হয়ে পড়ে আসে। কারণ সেই মানুষের তৈরি খাবার খাচ্ছে, যার ফলে সে দুর্বল হয়ে যাচ্ছে। আর যেগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহর তৈরি খাবার খায়, ওইগুলো সতেজ থাকে। সুবহানাল্লাহ। আপনারে দেন নাই, আপনারে জ্ঞান দিয়েছেন। আপনারে পশম দেন নাই, আপনারে আল্লাহ জ্ঞান দিছে, বুদ্ধি দিছে। আপনারে আপনারটা তৈরি করার জন্য, আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাকের যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا
ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া বানি আদম, হে বনি আদমেরা, হে মাটির সৃষ্টি মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই। قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, আমি তোমাদের রূপ সৌন্দর্য, তোমাদের দেহের সৌন্দর্য প্রদর্শন করার জন্য আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি। তোমাদের শরীরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। এরপরে বলেছেন ওয়া লিবাসুত তাকওয়া, আবার তোমাদেরকে একটা তাকওয়ার পোশাকও দিয়েছি। সুবহানাল্লাহ। যালিকা খায়র, যেটা শুধু লজ্জাস্থান ঢাকা আর শরীরের সৌন্দর্য প্রদর্শন করার জন্য যে পোশাক দেওয়া হয়েছে, ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক যেটা, যালিকা খায়র, উত্তম হলো সেটা। সুবহানাল্লাহ। তাহলে সব পোশাক পোশাক নয়, কিছু পোশাক উত্তমও আছে, কিছু আবার খারাপও আছে। ওই যে একটা দেখি মাঝে মধ্যে ফেসবুকে, কি পুরুষ যেন কয়, সুদর্শন পুরুষ। এই সুদর্শন পুরুষ পোশাক একখান গায়ে দিয়েছে কুদর্শনের, ঠিক কিনা? নারীর পোশাক গায়ে দিয়ে বসে আছে, চেহারার ভিতরে এত আলতা সোনু মাখছে, মাখার পরে এখন সে আসছে ক্যামেরার সামনে। এখন আমার দেশের কিছু কিছু সাংবাদিক তো সাংঘাতিক হয়ে আছে, ঠিক কিনা? তিলের তাল বানাতে খুব ভালোবাসে, একটু ভিউর জন্য সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কোথায়কার কোন এক পাগলরে ধরে নিয়ে আসছে, ওটা নাকি সুদর্শন। তো সুদর্শন পুরুষ গায়ে দিল কি? সুদর্শন পুরুষ গায়ে দিয়েছে নারীর পোশাক। সুদর্শন পুরুষ মুখের ভেতরে মাখলো কি? মহিলাদের সেই মেকআপ বক্সে যা যা থাকে সব তার মুখের ভেতরে মেখেছে, ইচ্ছা মতো পাউডার লাগালো, এরপরে সে নাকি সুদর্শন হইল। নাউজুবিল্লাহ বলেন না? এরপরে তারে বলা হয় সে নাকি শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ পুরুষ। তো ওরে দেখা আমাদের ছেলেরা কয়, ও যদি সুদর্শন হয় কুদর্শন কেডা হবে? এটা যদি এত সুদর্শন হয় তাহলে খারাপ পুরুষটা না জানি কেমন হবে। তার মানে বোঝা যায় যে ওটা আসলে সুদর্শন না, ওটা কুদর্শনের চাইতেও কুদর্শন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন পোশাক শুধু দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য নয়, সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, এর ভিতরে একটা আছে তাকওয়ার পোশাক, যেই পোশাক তোমার অন্তরে আল্লাহ ভীতি জাগ্রত করবে। এরকমেরও একটা পোশাক আছে। যেমন পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে সব ধরনের কাজ করা যায়, কথা বলে না, করা যায়। আবার এই পাঞ্জাবি টুপি ব্যবহার করে কিছু কিছু মানুষ এমন আছে খারাপ কাজগুলো করে নেয়। মাঝে মধ্যে ধরা পড়ে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, বিশাল বড় একটা জুব্বা আছে, মানুষজন দেখলে কয় এটা তো জামাত ইসলামের বিশাল বড় নেতা, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? খালি টুপি আর দাড়ি থাকলেই, পাঞ্জাবি পড়লেই জামাত ইসলাম বা বিশাল বড় হুজুর হয়ে যায় না। হুজুরের লেবাস ধরে এমন কিছু মানুষ আছে ইসলামকে কলঙ্কিত করতে চায়, ঠিক কিনা? এই জাতের লোক তো আমাদের দেশে নাই। গত কিছুদিন আগে দেখলাম 75 কেজি গাঁজা সহ কক্সবাজারে ধরা পড়ছে। বিশাল বড় দেখছে, আল্লাহর ওলি মাওলানা সাহেবের মতো, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা একখান পড়ছে। আমি মনে করছি না জানি কত বড় আলেম। যখন তারে পুলিশে ধরলো, গাড়ির ভিতরে জিজ্ঞাসা করে পেছনে কি আছে, উনি বলতেছে ওনার কাপড় আছে, উনি ব্যবসা করে, কাপড় নিয়ে আসছে। কাপড়ের ব্যাগ খোলা হলো, খালি গাঁজা বেরোচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? এই পোশাককে আল্লাহ তাআলা তাকওয়ার পোশাক করেছে। এই পোশাক গায়ে দেওয়ার পরে মানুষ এই পোশাকধারী মানুষদেরকে দেখলে কি করে? সম্মান করে, সালাম দেয়। দেখবেন আপনি যখন একটা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে দাড়ি রাখা মসজিদে যাবেন, মসজিদের ইমাম সাহেব চিন্তা করবো মনে হয় যে মাওলানা সাহেব একটু কাছে ডাকবে, আপনার পাশে রাখবে, কারণ এটা হলো তাকওয়ার পোশাক, এটা আল্লাহ ভীতির পোশাক। এই পোশাকের ভেতরে আলাদা স্পেশাল একটা কি আছে? মর্যাদা আছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই পোশাককে ব্যবহার করে কিছু কিছু মানুষ তো জানে, শয়তান তো জানে কেমনে তার শয়তানি করতে হবে। ওই পোশাক গায়ে দিয়ে খারাপ কাজগুলো করে পার পেতে চায়। মাঝে মধ্যে ধরা পড়ে গেলে ইসলাম কলঙ্কিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সব পাঞ্জাবিওয়ালা, সব টুপিওয়ালা, সব দাড়িওয়ালা, সব আল্লাহর ওলি না। কথা কি বুঝতে পারলাম? কথা আপনাদেরকে বুঝাতে পারলাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, বিশাল পাঞ্জাবি ছিল, মুখে অনেক দাড়ি ছিল, মাথায় টুপি না শুধু পাগড়িও ছিল, কিন্তু ইসলামকে জবাই করার জন্য, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সুতরাং
আল্লাহ তাআলা এটাকে তাকওয়ার পোশাক করেছেন। এটার ভেতরে আল্লাহ ভীতি আছে। এটা গায়ে দিয়ে খারাপ কাজ করতে গেলে বিবেক আপনাকে বাধা দেবে। এজন্য এটা হচ্ছে তাকওয়ার পোশাক। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই। পোশাক গায়ে দিলে আমাদেরকে সুন্দর লাগবে, এই পোশাক দিয়ে লজ্জাস্থান ঢাকতে হবে, এসেছে উলঙ্গ হয়ে এই পোশাক গায়ে দিতে হবে। যিনি এই চিন্তা, এই চেতনা, এই টেন্ডেন্সি আমাদের অন্তরের ভেতরে, আমাদের ব্রেনের ভেতরে যিনি ঢুকায় দিলেন, তিনি কে? এই জন্য তিনি আমাদেরকে পশম দিয়েছেন কম। যদি আমাদের পশম যদি বেশি হইতো তাহলে চোখগুলো ঠিক মতো দেখা যেত না, আমাদের চেহারা দেখা যেত না, তাইলে আমাদেরকে সুন্দর লাগতো? আল্লাহ তাআলা বলছেন তোমার আল্লাহ হলেন তিনি আল খালিক আল বারি আল মুসাব্বির, যিনি হলেন রূপদাতা, সৌন্দর্যদাতা, সুরতদাতা। পড়েন সুবহানাল্লাহ। লাহুল আসমাউল হুসনা, এই জন্য আল্লাহর রয়েছে অসংখ্য অগণিত সুন্দর নাম। আল্লাহর নামগুলো সুন্দর না খারাপ? আরো জোরে বলেন, সুন্দর না খারাপ? আমাদের মতো নাম নাকি আল্লাহর? কথা বলেন, আমাদের মতো? আল্লাহর নাম শ্রেষ্ঠ নাম। আল্লাহর 99টা নাম আছে। কতটা? আরো জোরে বলেন, কতটা? 99টা নাম। হাদিসের ভেতরে আসছে, কেউ যদি আল্লাহর 99টা নাম মুখস্থ রাখে, আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্ত দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সময় আমাদের শেষ কথা বলছি। যেহেতু বললাম, তো আল্লাহর গুণগান যদি আমরা করতে থাকি এইভাবে সারা জীবন করা যাবে, শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি স্রষ্টা, যিনি খালেক, যিনি উদ্ভাবক, যিনি হলেন রূপদাতা, যিনি হলেন সুন্দর নামের অধিকারী, সে আল্লাহর গুণগান করে আসমান এবং জমিনে যা আছে সকলে, যার প্রশংসা পবিত্রতা বর্ণনা করে, তিনি কে? সকালবেলা উঠলে দেখবেন ফজরের সময় আপনি ঘুমান, চতুর্দিকে পাখিরা কিচির মিচির করে, কার গুণগান করতেছে? আল্লাহু আকবার। আমাদের সেই কান নাই, আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। আমরা শুনি পাখিরা ডাকে, কিন্তু আসলে পাখিরা কার জিকির করতেছে? আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, গাছপালাগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে, তারা পর্যন্ত আল্লাহর তাসবিহ বর্ণনা করতেছে। অথচ সেই আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ আমরা মানুষ, সেই মানুষটাই কিন্তু আল্লাহর গোলামিতে নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। পড়ুন আমিন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, মহান জ্ঞানের একচ্ছত্ব অধিপতি যিনি, তিনি কে? আল্লাহর জ্ঞানের একটুখানিও আয়ত্ত আমরা করতে পারবো? আমাদের জন্য সম্ভব? এজন্য আল্লাহ হচ্ছেন কি? মহা জ্ঞানী। আল্লাহর চাইতে অধিক জ্ঞান আর কার কারো নাই। এই জন্য এত কিছুর একচ্ছত্ব অধিপতি যিনি, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ হলেন তিনি। পড়েন সুবহানাল্লাহ। নবী কাফেররা, আপনারা ইহুদিরা আপনারা প্রশ্ন করতেছে তোমার রব কেমন? বলো কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন তিনি যার অদ্বিতীয় আর কেউ হয় না, যিনি একমাত্র একচ্ছত্ব পরিপূর্ণ, যিনি আমার আল্লাহ, আমার রব হলেন তিনি। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এটা এই জমায় শেষ করতে পারলাম না, সময় খালি শেষই হয় না, অবার হয়ে গেছে। এই জন্য আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমরা আল্লাহর পরিচয়ের উপরে, তাওহীদের উপরে আলোচনা সামনে শুনবো ইনশাআল্লাহ। তো সূরা ইখলাসের প্রথম আয়াত ধরলাম, কুল হুয়াল্লাহু আহাদ। এটা আজকে শেষ হয় নাই, আগামী জুমাতেও চলবে, এর পরের জুমাতেও যাবে। কোন জুমাতে গিয়ে শেষ হবে তা আল্লাহ জানে। সেই পর্যন্ত আমরা শুনবো আল্লাহর তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে, আল্লাহর পরিচয়ের উপরে। যা আমরা শুনেছি, যা আমরা অনুধাবন করতে পেরেছি, আল্লাহ তাআলা এর উপরে আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।